আসলে বিস্তারিত ঘটনা এখন বলা তো একটু কঠিন, মেন্টালি প্রবলেম আছে। তবে আমার সঙ্গে যা হয়েছে এটা মানে খুব একটা বেশি কিছু হয়েছে এরকম না, জাস্ট আমার পরে শারীরিক কোনো টর্চার হয় না আর কি, মেন্টালি যে টর্চারটা হয়েছে এইটুকুই আর কি। জাস্ট আমাকে দমায় দেওয়ার জন্য যে প্রসেসিংটা পরবর্তীতে মাথা ঝাড়া দিয়ে না উঠি এরকম আর কি, এর থেকে কিছু না। এরকম কিছু আপাতত বলা সম্ভব হচ্ছে না, আমি সবাইকে ওইভাবে চিনিও না, জানি না, আমার আয়ত্তের বাইরে এগুলো। কোথায় ছিলাম এটা জানি না, জাস্ট আমি অন্ধকারের ভিতর ছিলাম এতটুকু জানি। যেখানে ছিলাম ওখানে অন্ধকারই ছিল, আর কিছুই জানি না। আমি শারীরিক কোনো নির্যাতন হয় না, মানসিক টর্চার কিছুটা হয়েছে। আমি থাকি শহরে, শহরের সবার সঙ্গেই তো আমার চলাফেরা, সবাই আমাকে চেনে। এর পাশাপাশি আমি খুলনা জেলার যে লোকাল থানাগুলো বিভিন্ন গ্রুপ হয়ে গেছিলো, ওই গ্রুপগুলোকে আমি এক করার জন্য কাজ করতেছিলাম। আমি আসলে নেতা হওয়ার কোনো প্রসেসিং আমার তো ছিল না, কারণ আমি চাকরি করি। ওই ধরনের কোনো সিস্টেম আমার ভিতরে নাই যে আমার নেতা হইতে হবে। দেখতেছিলাম যে আন্দোলনটা আমরা কষ্ট করে সফল করছি, এর ভিতরে ছাত্রলীগ ঢুকে যাচ্ছিল, বিভিন্ন অনুপ্রবেশ চলছিল। যেহেতু আমি লোকালে সবাইকে চিনি, কে ছাত্রলীগ করছে, কে কোন দল করছে আমি জানি, এই জন্য আমি ওই সকল গ্রুপগুলোকে আমি এক করে, মানে এক করার জন্য কাজ করছি, এবং ছাত্রলীগগুলোকে বাদ দেওয়ার জন্য মূলত আমি কাজ করছি। যখন ফজরের আজান হয় 4:50 বাজে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিতে আসে। আজান দিতে এসে দেখে মসজিদের দরজার পাশে একজন অজ্ঞাত লোক পড়ে আছে। মুয়াজ্জিন সাহেব আমারে ফোন দিলে আমি চলে আসি, এসে দেখি যে দরজার পাশে পড়ে আছে সেন্সলেস অবস্থায়। মুসল্লিদেরকে নিয়ে ওরে মসজিদের ভিতরে উঠাই মুসল্লিদেরকে নিয়ে মাথায় পানি দেওয়া হয়, মুখে পানি দেওয়া হয়, দেওয়ার পরে হুঁশ ফিরে আসে না। তারপর আমরা তাড়াতাড়ি লবণচড়া থানার ডিউটি অফিসারে ফোন দিই। দেওয়ার পরে আমি ডিউটি অফিসারে বিস্তারিত বলার পরে ওনারা আসে আর কি। তখন আমরা ফজরের নামাজ পড়ার পরে 10-15 মিনিটের ভিতর লবণচড়া থানার থেকে অফিসাররা চলে আসেন। আসার পরে আমরা ওকে গাড়িতে উঠাই, আমরা এই খুলনা মেডিকেলে নিয়ে আসি। ওখানে যখন উনি পড়েছিলেন, ওনার পোশাক ভালো ছিল, মানে পোশাকে কোনো ময়লা ছিল না, এলোমেলো ছিল না, গোছালো ছিল। মনে হচ্ছে ওনাকে কেউ এখানে রেখে গেছে, এমনটা মনে হচ্ছে দেখে। এ মাসের 5 তারিখ একজন ছাত্র সমন্বয়ক আমাদের ময়লাপোতা থেকে মিসিং হয়েছিল, এবং মিসিং হওয়ার পরপরই আমাদের সদর থানায় একটা জিডি করা হয়েছিল। সেই জিডির প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি, এবং আজকে ভোরবেলায় লবণচড়া থানায় একটা মসজিদের পাশে তাকে অচেতন অবস্থা পাওয়া যায়, এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। অলরেডি তার জ্ঞান ফিরেছে, এবং জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনার পিছে কারা জড়িত আমরা চেষ্টা করছি বের করার জন্য, এবং ইনশাল্লাহ বের করে ফেলব।